শত্রুর জ্বালায় অতিষ্ঠ হয়ে গেছেন, আজকের আমলটি করুন। শত্রুর মুখ দিয়ে রক্ত বমি বের হবে, শত্রুর মুখে রক্ত বের হবে মুখ দিয়ে। শত্রুর জ্বালায় একেবারে তছনছ হয়ে যাচ্ছেন, শত্রুর জন্য কোনো কিছু করতে পারতেছেন না, শত্রুর জ্বালায় ঘুমাইতে পারতেছেন না, শত্রুর জ্বালায় চাকরি করতে পারতেছেন না, শত্রুর জ্বালায় খাবার দাবার কোনো কিছু করতে পারতেছেন না, একেবারে অতিষ্ঠ হয়ে গেছেন, ক্লান্ত হয়ে গেছেন। কি করবেন কি করবেন না কোনো বুদ্ধি আপনার মাথায় আসতেছে না। আমি আপনাকে সাজেস্ট করব, আজকের এই আমলটি করুন। সরিষার তেল এবং লবণ মেখে আগুনে নিক্ষেপ করুন। মহান আল্লাহ তাআলার এই সিফতি নাম ইয়া জাব্বারু, এই নামের ওজিফা করে শত্রু এমন ভাবে ক্ষতিগ্রস্ত হবে, শত্রু এমন ভাবে পরাস্ত হবে, শত্রু এমন ভাবে দুর্বল হবে, আপনি কখনোই টের পাবেন না, বুঝতে পারবেন না যে শত্রু এত ক্ষতি হয়েছে শত্রুর। তবে যারা আজকের এই আমলটি করবেন, সাবধান করে দিতে চাই, অল্পতে আপনারা এই আমলটি করবেন না, অল্পতে অতিষ্ঠ হয়ে এই বড় ধরনের ক্ষতি করবেন না। শত্রু যদি আপনার বড় ধরনের কোনো ক্ষতি করতেছে, বড় ধরনের কোনো অসুবিধা করতেছে, আপনার ছেলে মেয়ে বিয়ে শাদী দিতে পারতেছেন না শত্রুর জ্বালায়, শত্রু আপনার মেয়েকে ঘর বৈঠকের বান মেরেছে, জাদু করেছে, ব্ল্যাক ম্যাজিক করেছে, যাতে করে আপনার মেয়ের বিয়ে শাদী না হয়, বিয়ে আসে ভেঙ্গে যায়, কথাবার্তা চলে ভেঙ্গে যায়, আপনার মেয়েকে দেখে তাদের পছন্দ হয়, সব ঠিকঠাক থাকে, সব কিছু ওকে থাকে, কিন্তু আপনার এখান থেকে বের হয়ে যায়, তারপরে ফোন আসে অথবা খবর পাঠায় যে বিয়ে দিবেন, বিয়ে করাবে না। কেন? অনর্থক। বুঝতে হবে আপনার মেয়েকে তারা ব্ল্যাক ম্যাজিক, জাদুটোনা, বান কুফরি ইত্যাদির মধ্যে তারা গ্রাস করে রেখেছে, অথবা আপনার সন্তানের প্রতি করে রেখেছে, অথবা আপনার নিজের প্রতি এমন অতিষ্ঠ করে রেখেছে, অন্যায় আর জুলুম করতেছে আপনার প্রতিবেশী, আপনার প্রতিবেশীর মধ্য থেকে যে কেউ করতেছে, অথবা দূরের কোনো শত্রু আপনার জন্য এরকম করতেছে। আপনি বুঝতেও পারতেছেন না যে এরকম কেন হচ্ছে, মেয়েটা বিয়ের উপযুক্ত হয়ে গেছে এখনো কেন বিয়ে দিতে পারতেছেন না, ছেলেটা বিয়ে করার উপযুক্ত হয়ে গেছে এখনো তার বিয়ে করানোর কোনো পাত্রী পাচ্ছি না, কেন এরকম হচ্ছে কেন? তখন আপনি এই আমলটি করবেন। আল্লাহর অশেষ রহমতে যারা করেছে তারা নিজের মুখে স্বীকারোক্তি আসতে বাধ্য হবে যে তারা এই কাজ করেছে, তারা ভুল করেছে, অন্যায় করেছে, তারা আপনার পায়ে ধরে ক্ষমা চাইবে, তাদের নিজেদের জ্বালা পোড়ায়। আপনি বলতে হবে না ক্ষমা চা, তারে মাফ করে দেব, কিচ্ছু বলতে হবে না, আপনার শত্রু আপনার কাছে এসে ক্ষমা চাইবে ইনশাআল্লাহ। তো এই আমলটি কিভাবে করবেন? এই আমলটি করার জন্য আপনাকে কিছু পরিমাণ লবণ, অল্প পরিমাণ সরিষার তেল এবং মহান আল্লাহ তাআলার একটি সিফতি নাম, যার নাম হচ্ছে ইয়া জাব্বারু, এই নামের ওজিফা। তবে আমলটি কিভাবে করবেন বিষয়টা জানার জন্য এখন থেকে শেষ পর্যন্ত ভিডিওটি সম্পূর্ণ মনোযোগের সাথে দুটা কান খাড়া করে আপনারা শুনতে হবে। যদি কোনো কথা স্কিপ করেন, কেটে কেটে দেখেন, টেনে টেনে দেখেন, তাহলে আপনার দ্বারা এই আমল করা সম্ভব হবে না, কারণ আপনি এই আমলের গুরুত্ব দেন নাই, সম্পূর্ণ ভিডিওটা আপনি দেখেন নাই, টেনে টেনে দেখে আপনি মনে করেন চলে গেলেন, তা আমল করা হবে না। এবং আমল করতে হলে অবশ্যই অবশ্যই অনুমতি নিতে হবে। এবং আমাদের চ্যানেলে যারা নতুন আসছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, ভিডিওটি শেয়ার করে প্রচার করুন। প্রিয় দর্শক, এখন থেকে আমরা জানবো আমলটি কিভাবে করতে হবে। এই আমলটি করতে হবে আপনি সপ্তাহের মধ্যে 7 দিন, এই 7 দিনের মধ্যে আপনি 7 দিনে আমলটি করতে পারবেন না, এবং যেদিন করবেন সেদিনও সময় নির্দিষ্ট আছে, ওই দিন আপনাকে করতে হবে। আমি সবকিছু বলে দিচ্ছি, ধৈর্যের সাথে আপনাকে আমার এই কথাগুলা সর্বপ্রথম শুনতে হবে। প্রিয় দর্শক, সপ্তাহের 7 দিনের মধ্যে 7 দিন করতে পারবেন না, করতে হবে 2 দিন। কোন 2 দিন সেটা বলছি। এবং যে 2 দিন করতে পারবেন, সারা দিন অথবা সারা রাত্রে আপনি করতে পারবেন না, নির্দিষ্ট সময় সীমা থাকবে, এই সময় আমলটি করবেন।
ইনশাল্লাহ ইনশাল্লাহ শত্রু এমনভাবে পরাস্ত হবে, এমনভাবে শত্রু নিচে নামবে, বলা বাহুল্য আপনি কখনোই টের পাইবেন না যে শত্রুর এই অবস্থা কি করে হলো। শত্রুর এই অবস্থা কি করে হলো আপনি নিজেও বুঝতে পারবেন না। তাহলে এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনি নিজে পবিত্রতা অর্জন করে নেবেন, ভালোভাবে নিজে পবিত্রতা অর্জন করবেন ওযুর মাধ্যমে। যখন ওযু করা কমপ্লিট হয়ে যাবে তখন আপনি জায়নামাজের পাটিতে বসে 3 বার ইস্তেগফার আদায় করবেন একাগ্রতার সহিত ভালোভাবে। আমি 3 বার পাঠ করছি, আমার কথা আপনারা শুনুন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। বাস, এই ইস্তেগফারটি আপনি 3 বার পাঠ করে নেবেন। এরপর 3 বার দুরুদ ইব্রাহিম পাঠ করবেন, যে দুরুদ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি। যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বাস, 3 বার ইস্তেগফার, 3 বার দুরূদ শরীফ পাঠ করা হয়ে গেছে। এখন আপনি মহান আল্লাহ তাআলার এই সিফতি নামটি ওজিফা করবেন। সামনে সরিষার তেল এবং লবণ, সামনে সরিষার তেল এবং লবণ আপনি রাখবেন। রেখে ইয়া জব্বারু 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 ইয়া জব্বারু, এইভাবে ইয়া জব্বারু ইয়া জব্বারু মহান আল্লাহ তাআলার এই সিফতি নামটি আপনি পাঠ করবেন মাত্র 313 বার। মাত্র 313 বার ইয়া জব্বারু পাঠ করে নেবেন। বেশি সময় কিন্তু লাগবে না। ইয়া জব্বারু 313 বার পাঠ করবেন। প্রিয় দর্শক, 313 বার যখন ইয়া জব্বারু পাঠ করা হয়ে যাবে তখন আপনি এই তেল এবং এই লবণের উপর আপনি ফু দিবেন, 3টি ফু দিবেন। তবে ফু দেওয়ার আগে তেল এবং লবণ একসাথে মিক্স করে মেখে নেবেন। অল্প পরিমাণ তেল দিবেন, যাতে করে সরিষার তেলটা লবণ দিলে একটা সরিষার তেলের যে একটা কালার, একটা হালকা ভাব এসে যায়, এরকম করবেন। একবারে বেশি তেল দিয়ে কিন্তু আপনি একবারে লবণ একবারে পানি করে ফেলেন না, লবণ থাকবে, দানা দানা অবস্থায় লবণ থাকবে। অল্প পরিমাণ তেল দিয়ে আপনি এটাকে হালকা মিক্স করে নেবেন। এরপরে 313 বার ইয়া জব্বারু পাঠ করে নেবেন। তারপরে 3টি ফু দিবেন। এরপরে আপনাকে যে কাজ করতে হবে, এই আমলটি সপ্তাহের মধ্যে 2 দিন করতে হবে। কয়দিন? 2 দিন। কোন কোন দিন? শনিবার এবং মঙ্গলবার। শনিবার এবং মঙ্গলবার, এই 2 দিন আমলটি করতে হবে। কখন আমলটি করবেন? রাতের বেলা না দিনের বেলা? পরামর্শ এবং মানতে হবে এই পরামর্শ দিনের বেলা করতে হবে, বেলা 2টা থেকে 3টা পর্যন্ত। বেলা 2টা থেকে 3টা পর্যন্ত এই 2 দিন আমলটি করবেন। এক সপ্তাহের মধ্যে এই 2 দিন আমলটি করবেন, শনিবার এবং মঙ্গলবার, এই 2 দিন আমল করবেন ইনশাল্লাহ। এর ভিতরে আপনার শত্রু খোঁজ হয়ে যাবে, মুখ দিয়ে রক্ত বমি আসবে, রক্ত বের হবে এবং কাশির সাথে রক্ত বের হবে। কাশি দিলে বুক ব্যথা করে করে রক্তের খণ্ড বের হবে।
এরকম পরিস্থিতি হবে। তো এই সরিষার তেল এবং লবণ যে মিশ্রণ করেছেন, এটা কি করবেন? তা আমল করে আপনি আগুনের মধ্যে নিক্ষেপ করবেন। কোথায়? আগুনে, চুলার মধ্যে আগুন জ্বালাবেন, ওই জ্বলন্ত অগ্নির শিখার মধ্যে এই তেল মিশ্রিত লবণ আপনি নিক্ষেপ করবেন, ফেলে দিবেন আগুনেতে। তো আগুনেতে কখন ফালাবেন? যখন আমল করবেন তখন, নাকি যে কোনো সময়? যখন আমল করবেন ওই সময় থেকে নিয়ে দিনে অথবা রাত্রে যে কোনো সময় করতে পারবেন, ফেলাতে পারবেন, ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। পরদিন নয়, কিন্তু যথারীতি যত তাড়াতাড়ি করতে পারেন ততই সম্ভব। ঠিক আছে? যত তাড়াতাড়ি করতে পারেন ততই সম্ভব, পরের দিন নয়, কিন্তু এদিনেই নিক্ষেপ করতে হবে। মনে রাখতে হবে 2 দিন সপ্তাহের মধ্যে আমল, শনিবার, মঙ্গলবার এবং বেলা 12টা থেকে 3টার আগ পর্যন্ত সময়ের ভিতরে আমলটা করে নিতে হবে পাক পবিত্র হয়ে। যারা এই কঠিন আমলটি করতে চাচ্ছেন, আপনারা অবশ্যই অনুমতি নিয়ে আমলটি করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অল্পতে কারোর জন্য আমল করবেন না, অনেক ক্ষতি হতে পারে। এই কারণে আপনি মরণের শিকার হয়ে যাচ্ছেন, আপনাকে হুমকি দুমকি দিচ্ছে একের পর এক, মৃত্যুর শয্যায় আপনি পড়ে যাচ্ছেন, আপনাকে এরকম একটা অবস্থা করে ফেলছে, তখন আপনি সে আমলটি করবেন। আর যাতা আমলের জন্য অনুমতি দেওয়া হবে না, অনর্থক আপনারা বলবেন না। কি জন্য অনুমতি চাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে এটা উল্লেখ করবেন। আমি কারো সাথে কোনো কন্ট্যাক্ট নাম্বারে কথা বলি না, ইমো, হোয়াটসঅ্যাপ কোনো কিছু নেই, আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন না। জাস্ট অনুমতি নেবেন ভিডিওর কমেন্ট বক্সে, আমি অনুমতি দিব ইনশাল্লাহ। আজকের ভিডিওটি পর্যন্ত যারা দেখেছেন, শুনেছেন, সকলকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।